বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতির সম্মান প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি শিক্ষার্থীরা, তোমরা জানো আমি আলোচনা করে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় গণিতের, অর্থনৈতিক বিষয়ক গণিতের অপটিমাইজেশন। আজকে অপটিমাইজেশনের 8E ক্লাস, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 করার পর 8A 8B 8C 8D 8E এইভাবে করতে করতে একটা পর্যায়ে 9 নাম্বার ক্লাস করা আছে অলরেডি। সমন্বয় করব, কারণ আগের পুরাতন ক্লাসগুলো আমি মাইনাস করেছি, নতুন ক্লাসগুলো দিচ্ছি যাতে ভিডিও কোয়ালিটি একটু ভালো হয়। প্রিয় শিক্ষার্থীরা, যারা সরাসরি ইউটিউব থেকে ক্লাসটা দেখবে, মানে ডাউনলোড না করে, তারা ঠিক ক্লাস শেষে এখানে 4টা বক্স পাবে। প্রথম বক্সের চ্যানেল সাবস্ক্রাইব, বাকি 3টা বক্স হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্ট মানে কি? তুমি যখন ফার্স্ট ইয়ার গণিতের প্লেলিস্ট ক্লিক করবে, ওখানে দেখবে ধারাবাহিকভাবে আমার সমস্ত ক্লাসগুলো সাজানো আছে। বাকি প্লেলিস্টগুলো যেতে হলে ঠিক 3 মিনিটের সময় এখানে একটা কার্ড দেওয়া থাকবে, কার্ডে ক্লিক করবে। তখন বাকি চ্যানেলে প্রবেশ করে বাকি প্লেলিস্টগুলো কীভাবে পাওয়া যেতে পারে সেটা উল্লেখ আছে, অথবা অভিজ্ঞ কারো সাহায্য নেবে। আর কথা বলতে চাচ্ছি না, আমি ক্লাসে চলে যাচ্ছি। এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একাধিকবার এসেছে, একাধিকবার এটা এসেছে। অর্থনীতি প্রথম বর্ষে যেভাবে এসেছে, দ্বিতীয় বর্ষেও এসেছে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে অপটিমাইজেশন সিলেবাসে আছে। প্রথম বর্ষে তো আমি অলরেডি দেখেছি 3বার না 4বার এসেছে, দ্বিতীয় বর্ষেও একবার এসেছে, এটা মেবি 2015 সালে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে চাহিদা অপেক্ষক P = 4e⁻ -0.25 Q হতে সর্বোচ্চ আয় নির্দেশক উৎপাদন স্তর বের করো। সর্বোচ্চ আয় নির্দেশক উৎপাদন স্তর বের করো। আজকে 13/10/2021 রেকর্ড করছি, 14 তারিখে প্রকাশ পাবে। তাহলে কি বলেছে? চাহিদা অপেক্ষক এইটা হতে সর্বোচ্চ আয় নির্দেশক উৎপাদন স্তর বের করো। আমাদের কি বের করতে হবে? উৎপাদন স্তর। এর মানে আমাদেরকে কিউ এর মান বের করতে হবে। এখানে ছোট কিউ দিয়েছে, ছোট কিউ লিখতে হবে। আমাদেরকে কিউ এর মান বের করতে হবে, উৎপাদন স্তর বের করতে হবে। ইনফরমেশন কি দেয়া আছে একটু দেখি। ইনফরমেশন দেয়া আছে সর্বোচ্চ আয় নির্দেশক। সর্বোচ্চ কথাটা কার সাথে লেখা আছে? আয়ের সাথে লেখা আছে। অতএব প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করতে হবে কাকে? আয় অপেক্ষককে। এরপরে পর্যাপ্ত শর্ত। এই কথাটাকে আমি বারবারই বলেছি। এই জন্য অপটিমাইজেশনের ক্লাসগুলো আমার মাঝখান থেকে দেখলে হবে না, একেবারে এক থেকে দেখো। তাহলে অপটিমাইজেশনের অঙ্ক কিভাবে চিনতে হয়, কিভাবে করতে হয়, বিস্তারিত ব্যাখ্যা আছে, একেবারেই সহজ। তো প্রিয় শিক্ষার্থীরা, সর্বোচ্চ শব্দটা আয়ের সাথে আছে। তাহলে আমাদের আয় অপেক্ষক দরকার এবং তাকে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করতে হবে, এরপর পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। দেখি প্রশ্নে আয় অপেক্ষক দেয়া আছে কিনা। না, দেয়া আছে চাহিদা অপেক্ষক। আমরা চাহিদা অপেক্ষক হতে আয় অপেক্ষক বের করতে পারবো। অতএব আমাদের এখন কাজ হলো আয় অপেক্ষক বের করা। আমাদের কাজ কি? আয় অপেক্ষক বের করা। আমরা দেয়া আছে বলে লিখবো চাহিদা অপেক্ষক। দেয়া আছে চাহিদা অপেক্ষক P = 4e⁻ -0.25Q। 0.25Q না দিয়ে আমাকে Q/4ও বলতে পারতো। Q/4 যে কথা, 0.25 একই কথা, কারণ 1কে 4 দ্বারা ভাগ করলে 0.25 আসবে। বিষয়টা লক্ষ্য রাখবে। চাহিদা অপেক্ষক আমরা জানি, আমি বলেছি শুধু অপটিমাইজেশনের ক্ষেত্রে। চাহিদা অপেক্ষক হতে যদি আমরা আয় অপেক্ষক বের করতে চাই, দাম সমান চিহ্নের বামে আর পরিমাণ সমান চিহ্নের ডানে থাকতে হবে। যদি কোনো কারণে দাম সমান চিহ্নের ডানে থাকে,
তাকে বামে নিয়ে আসতে হবে, পরিমাণকে ডানে নিতে হবে। আমার এখানে সাজানো আছে, দাম বামে পরিমাণ ডানে আছে। তাহলে এখন আমরা এক কাজ করি, আয় পাওয়ার জন্য এই দামকে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলাম, ডান দিকেও আমাকে গুণ করতে হবে 4e⁻².2/0.25 কিউ, এইটাকে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলাম। কি পাওয়ার জন্য? আয় পাওয়ার জন্য। সুতরাং টিআর ইকুয়াল টু দাম ইন্টু পরিমাণ, হ্যাঁ, সমান 4, ঠিক আছে, 4e⁻².25 কিউ ইন্টু কিউ। এখন সর্বোচ্চ কথাটা আয়ের সাথে লেখা আছে, অতএব সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত আয় অপেক্ষককে পরীক্ষা করতে হবে। আর প্রয়োজনীয় শর্ত হচ্ছে প্রথম অন্তর্কলন স্বাধীন চলকের সাপেক্ষে করতে হবে এবং এটা ইকুয়াল টু 0 লিখতে হবে। স্বাধীন চলক তো উৎপাদন, এই জন্য এখানে লিখব আমরা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুযায়ী। সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্তানুযায়ী সেটা কি লিখব? ডিটিআর বাই ডিকিউ। সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্তানুযায়ী। আমি কিন্তু একটা কথা বারবার বলেছি, প্লেলিস্টে আমার অঙ্কগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে। আমি স্টার্ট করেছি সমীকরণের সমাধান হতে, এবং মনে রাখবে সমীকরণের সমাধান এবং অন্তর্কলন এই দুটোতে যারা এক্সপার্ট হতে পারবে তাদের কাছে গণিত সহজ হয়ে যাবে। আর এই অপটিমাইজেশন করতে হলে আমাদেরকে সমীকরণের সমাধান আর অন্তর্কলনে এক্সপার্ট হতে হবে। একটু লক্ষ্য করো, এইটাকে যে আমি অন্তর্কলন করব, এখানে দুটো পার্ট আছে, এই চারটা হচ্ছে সহগ, বাদ দাও, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, আর চারটা সহগ অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই থাকবে। এই যে দুটো পার্ট হলো, এই দুটো পার্টের ভিতরে এইটা হচ্ছে ইউ, এইটা হচ্ছে ভি, কারণ কিউ আছে, চলক আছে, অতএব ইউ গুণন কিউ আছে মানে চলক ভি, অর্থাৎ গুণের নিয়ম, ইউভি নিয়ম। ইউভি নিয়মে কিভাবে অন্তর্কলন করতে হয় তোমরা ভালো করে জানো। আমি 4 লিখলাম, লিখে আমি একটা থার্ড ব্র্যাকেট দিলাম। প্রশ্ন করতে পারো থার্ড ব্র্যাকেট কেন দিয়েছি? যেহেতু এখানে 4 আছে আর ইউভি নিয়মে একটা প্লাস আছে, অতএব এই সাইডকে যাতে 4 ধরতে পারে সেই জন্য আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি। এখন আসো, ওই যে বলেছি, এখন কেউ যদি ইউভি নিয়মে অন্তর্কলন না জানো সে এখানেই আটকা পড়বে। অতএব তুমি অপটিমাইজেশন ক্লাসটা বন্ধ করে দাও, তুমি অন্তর্কলন দেখে আসো। প্রথম আমি ইউ লিখবো, ইউটা কত? e⁻².25 কিউ, অন্তর্কলনকার ভি এর। এরপরে একটা প্লাস চিহ্ন দেব, প্লাস চিহ্ন দিয়ে ভি লিখব। অন্তর্কলনকার ইউ এর, যার অন্তর্কলন তার আগে ডি চিহ্ন দিতে হয়। ইউ এর জায়গায় e⁻ কত আছে? -0.25 কিউ। কার সাপেক্ষে করছি? কিউ এর সাপেক্ষে। থার্ড ব্র্যাকেট কমপ্লিট করলাম। এরপরে আমি এখানে ইকুয়াল টু 0 দিলাম। এটা হচ্ছে সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত। আবার বলছি, এখানে যেহেতু কিউ, এখানে কিউ আছে, অথবা এটা ইউভি নিয়ম। আমি ইউ লিখেছি, ভির অন্তর্কলন করেছি কিউ এর সাপেক্ষে। সূত্রের প্লাস চিহ্ন, ভি লিখেছি, ইউ এর অন্তর্কলন করেছি এই যে কিউ এর সাপেক্ষে। প্রয়োজনীয় শর্ত ইকুয়াল টু 0। এখন আসো, ফোর দিয়ে ব্র্যাকেট দিলাম। এটা কত? e⁻⁻.25 কিউ যা আছে তাই, ইন্টু এটা কত? 1, এটা 1, কিউকে কিউ সাপেক্ষে অন্তর্কলন করলে, প্লাস কত? কিউ
এইটার অন্তর্কলন কত? এইটার অন্তর্কলন আমি একটু মনে করে দিচ্ছি, তোমরা ফার্স্ট ইয়ারে করেছো। এটার অন্তর্কলন যদি সংক্ষেপে করতে চাই, e টু দি পাওয়ার mx এর অন্তর্কলন m e টু দি পাওয়ার mx। সংক্ষেপে e টু দি পাওয়ার mx এর অন্তর্কলন m e টু দি পাওয়ার mx, দয়া করে মনে রাখবে। তাহলে এখানে m টা কত? এখানে m টা হচ্ছে এই -0.25 আর q টা হচ্ছে x। এটা হচ্ছে m, এটা হচ্ছে x, বোঝানোর জন্য লিখলাম। তাহলে আগে m আসবে, মানে -0.25 আসবে। ব্র্যাকেট দিয়েছি সতর্কতার জন্য, যেহেতু মাইনাস আছে। এরপর e টু দি পাওয়ার mx লিখবো। e টু দি পাওয়ার mx কত? mx -0.25q ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি, এখন আসো আমরা এটা একটু মুছে ফেলছি দাগটা, আমাদের অঙ্ক করার সুবিধার জন্য। এখন দেখো এখানে এক কাজ করি, dtr বাই dq সমান, হ্যাঁ, সুতরাং dtr দিয়ে উঠতেছে না, একটু নিচে লিখতে হবে। dtr, ঠিক আছে, dtr বাই dq সমান। এখন একটু দেখো থার্ড ব্র্যাকেটটা একটু শেষ করি, ঠিক আছে, থার্ড ব্র্যাকেটটা একটু শেষ করি। এটা 4e টু দি পাওয়ার -0.25q, 4 প্লাসে মাইনাসে মাইনাস, এই 4 আর 0.25 গুণ দিলে 1 হয়। 4 আর 0.25 গুণ দিলে 1 হয়, ক্যালকুলেটরে দেখে নেবেন। 1 আর লেখার দরকার নাই, 1 আর লেখার প্রয়োজন কি নাই, কিউটা লিখে ফেললাম। আর e টু দি পাওয়ার -0.25q লিখলাম, ইকুয়াল টু 0 দিলাম, ডট ডট 1 নাম্বার, ডট ডট কয় নাম্বার? 1 নাম্বার। আমি এইটাকে একটু সরল করলাম, 4e টু দি পাওয়ার -0.25q লিখলাম, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম। 4 আর 0.25 গুণ দিলে 1 হয়, 1 লেখার প্রয়োজন নাই, এই কিউটা লিখলাম। আর e টু দি পাওয়ার -0.25 কিউটা লিখলাম, ইকুয়াল টু 0 লিখলাম। এখন এই প্রয়োজনীয় শর্ততে আমাকে সমাধান করে কিউ এর মানটা বের করতে হবে। আমি করছি, আমি এগুলো মুছে ফেলছি। এই 1 নাম্বারটা আমার খুব প্রয়োজন পরবর্তীতে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করার জন্য। দেখো সমাধানটা করছি। এখানে e টু দি পাওয়ার -0.25 কমন কিনা, এই দেখো সেম সেম, এই অংশটা কমন নিয়েছে। এইটা যদি কমন নেই, থাকে কত? 4। আর এখানে কত থাকে? কিউ। এখানে 4 থাকে, এটা কমন নেওয়ার পর এখানে কিউ থাকে।
ইকুয়াল টু 0। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে কয়টা পার্ট আছে? দুটো পার্ট আছে, এই একটা পার্ট আর এই একটা পার্ট। এই দুটো পার্টের গুণফল কত? 0। ডান দিক 0। অতএব মনে রাখবা, যেহেতু ডান দিক 0, বাম দিকে প্রথমটাও 0, দ্বিতীয়টাও কি 0 হতে পারে, আমি নিশ্চিত না। আবার এমন হতে পারে ডান দিক 0 হলে যে প্রথমটা 0, দ্বিতীয়টা 0 না, দুটো গুণ দিলে 0 হবে। এমনও হতে পারে প্রথমটা 0 না, দ্বিতীয়টা 0। যদি ডান দিক যদি 0 হয়, হয় দুইটাই 0, একটা 0 আরেকটা না, এইটা 0 এইটা না। এখন আসো, এখানে e to the power minus 0.25 q not equal to 0, কারণ এটি কি? কারণ এটি সূচক অপেক্ষক। এটি কারণ এটি সূচক অপেক্ষক। সূচক অপেক্ষকের মান কখনো 0 হয় না। তো মাইনাস থাকলে আর কিউ এর মানটা যদি ইনফিনিটি হয় তাহলে 0 হতে পারে, 0 হবে। কিউ হচ্ছে প্রোডাকশন, উৎপাদন। আমরা জানি ফার্ম ভারসাম্য অবস্থায় ফার্মের একটা নির্দিষ্ট উৎপাদন আছে, ফার্মের উৎপাদন কখনো ইনফিনিটি কি হবে না। যেহেতু এখানে মাইনাস আছে, এটা ইনফিনিটি হলে এই পুরা মানটা 0 হতো, ইনফিনিটি হওয়ার কোনো সুযোগ নাই। অতএব এই সূচক অপেক্ষকের মান কখনো 0 হবে না। যেমন আমি একটা জিনিস বলি, e to the power minus m সমান 1/e to the power m। আমরা জানি এটা মাইনাস তো নিচে চলে আসছে। আমরা জানি এর মান হচ্ছে 2.718। আমরা জানি হর যত বড় হয় ভগ্নাংশের মানটা কি হয়? ছোট হয়। এই এমটা যদি ইনফিনিটির দিকে যেত তাহলে এটা বিশাল মান হয়ে যেত এবং এটা 0 হতো। কিন্তু আমার এখানে এম এর জায়গায় কে আছে? কিউ আছে। এই কিউটা কখনো ইনফিনিটির দিকে যাবে না। আর ফার্ম যদি উৎপাদন না করে তাহলে এই যে এম এর জায়গায় এই যে কিউ আছে, উৎপাদনটা 0 হবে, মানে এম এর জায়গায় 0 হবে। 1/e to the power 0 সমান 1/1 সমান কত? 1। অর্থাৎ 0 হওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ এইটা 0 হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু এইটা 0 হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে অবশ্যই এটা 0। সুতরাং 4 minus q equal to 0 হবে, or minus q equal to -4। কারণ 4 সমান চিহ্ন ডানে গেলে মাইনাস হবে, যেহেতু আমি উৎপাদন বার করব এই কিউটাকে সমান চিহ্নের বামে রেখেছি। সুতরাং q equal to 4, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমি উৎপাদন কত পেয়েছি? 4 পেয়েছি। আর মোটাই কি সর্বোচ্চ হয়ে গিয়েছে? জি না। আমি প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে উৎপাদন কিউ ইকুয়াল টু 4 পেয়েছি। এতে আমার মোটায় সর্বোচ্চ হতে পারে, সম্ভাবনা আছে, নিশ্চিত না। সম্ভাবনা আছে, নিশ্চিত না। নিশ্চিত হওয়ার জন্য আমাকে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। এই জন্য তোমাকে লিখতে হবে, অনেকবার লিখেছি, ভাষা আর লিখব না। উৎপাদন কিউ ইকুয়াল টু 4 হলে, উৎপাদন কিউ ইকুয়াল টু 4 হলে মোটায় সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য 1 নংয়ের সহায়তায় নিম্নে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করা হলো। প্লিজ এখানে কি লিখবে? উৎপাদন কিউ ইকুয়াল টু 4 হলে মোটায় সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত, ইম্পর্টেন্ট কথাটা কি? তা নিশ্চিত মানে কনফার্ম, নিশ্চিত হওয়ার জন্য পর্যাপ্ত শর্ত কার সহায়তায়? 1 নংয়ের সহায়তায় নিম্নে পরীক্ষা করা হলো। এখন আমার কাজ হচ্ছে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করা। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করো। এই পর্যাপ্ত শর্ত পরীক্ষা করে আমি দেখব যে আমার মোট আয়টা সর্বোচ্চ হয় কিনা।
যদি পর্যাপ্ত শর্ত দ্বিতীয় অন্তর্কলন স্মলার দেন 0 হয় সর্বোচ্চ, আর গ্রেটার দেন 0 মানে কি সর্বনিম্ন। আমরা পরীক্ষা করে দেখি। পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হলে ডি স্কোয়ার টিআর বাই ডি কিউ স্কোয়ার, আবার এইটাকে অন্তর্কলন করতে হবে। ভালো করে লক্ষ্য রাখো, এখানে অন্তর্কলনের দুইটা পার্ট, এই একটা পার্ট, এই আর একটা পার্ট। এই পার্টটা কিন্তু আবার ইউ আবার ভি নিয়মে, ইউ ইন্টু কি ভি, আর এই পার্টটা কিন্তু ইউ ভি না, নর্মাল 4 হচ্ছে সহগ, যা আছে তাই লিখতে হবে। তাহলে এই পার্টের অন্তর্কলন হচ্ছে 4 ডি ই টু দি পাওয়ার -0.25 কিউ ডি কিউ, এটা এই পার্টের অন্তর্কলন। আর এই পার্টে ইউভি মাইনাস দিয়ে শতকর্তার জন্য ব্র্যাকেট দিয়েছি, কারণ যেহেতু আগে মাইনাস আছে ইউভি নিয়ম, মাঝখানে একটা প্লাসও আছে, অর্থাৎ মাইনাসটা দুই সাইডকে ধরবে, সেই জন্য থার্ড ব্র্যাকেট দিয়েছি। এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দাও, কোনো অসুবিধা নাই। প্রথমে ইউ লিখব ভির অন্তর্কলন, আহারে কিউটা তো উপরে হবে, বড় হাতের কিউ দিলে বড় হাতের লিখবা, ছোট হাতের হলে ছোট হাতের লিখবা, নিচে ডি কিউ। আচ্ছা, যদি কিউ/4 দে তাহলে তোমরা কিউ/4 কে 0.25 কিউ এ ট্রান্সফার করে নিবা, হয়ে যাবে। নাহলে কিউ/4 এর অন্তর্কলন যে নিয়মে আছে সেই নিয়মে করবা। কারণ যদি করতে অসুবিধা হয় তাহলে এভাবে করে নিবা। ওকে, ইউ ইন্টু ভির অন্তর্কলন প্লাস ভি ইন্টু ভি হচ্ছে ই টু দি পাওয়ার -0.25 কিউ, ভি ইন্টু কার অন্তর্কলন, ইউ এর অন্তর্কলন, ইউটা হচ্ছে কিউ। এই দেখো এই প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন আছে। যদি ব্র্যাকেট না দিতাম তো এখানে মাইনাস থাকতো, এখানে প্লাস থাকতো, কিন্তু এখন পরের লাইনে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে 4 লিখলাম, এইটার অন্তর্কলন করলাম, এটা মাইনাস দিলাম, এটা ইউ আর ভি নিয়ে করলাম। ডি স্কোয়ার টিআর পর্যাপ্ত শর্ত 4, কোন নিয়মে অন্তর্কলন করতে হবে, ই টু দি পাওয়ার এম এক্স এম ই টু দি পাওয়ার এম এক্স। এখানে এমটা কত, -0.25, ব্র্যাকেটের ভিতরে -0.25 লিখলাম, এরপরে এম লিখলাম, এরপর ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স -0.25 কিউ। দয়া করে এই হিসেবগুলো আমাদেরকে জানতে হবে, না জানলে কিন্তু হবে না। মাইনাস থার্ড ব্র্যাকেট কিউ, আবারও ই টু দি পাওয়ার এম এক্স, আগে -0.25 আগে আসবে, এরপরে এই যে এম, এরপর ই টু দি পাওয়ার এম এক্স মানে ই টু দি পাওয়ার -0.25 কিউ, -0.25 কিউ ইন্টু, না ইন্টু কেন, সরি এইটার অন্তর্কলন শেষ করলাম। এখন এই যে প্লাস চিহ্ন, প্লাস প্লাস প্লিজ, এই কিউ লিখলাম, এইটার অন্তর্কলন করলাম, এখন এইটা লিখবো, এটা যা আছে তাই, এখানে তো কোনো অন্তর্কলন নাই। ই টু দি পাওয়ার -0.25 কিউ, এটা যা আছে তাই, কিউকে কিউ সাপেক্ষে অন্তর্কলন করলে 1, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আসো ডি স্কোয়ার টিআর ডি কিউ স্কোয়ার, এইটা গুণ দিলে কত হচ্ছে 1, 4 আর 0.25, 4 25 100, 4 25 কত 100, দশমিক কত কত 1 গড় 2 গড়, তাহলে 0.10, কথা কি বুঝতে পারছো? মনে উঠে নাই, বুঝতে পারবো নাই। এই যে 4 25 100, দশমিক 4 25 100, 1 গড় 2 গড় দশমিক, তার 1 থাকে। 1 লেখার প্রয়োজন নাই, শুধু মাইনাস চিহ্নটা লিখছি, -e⁻⁻0.25 কিউ।
এটা গুণ করে যে 1 হয়েছে লেখার প্রয়োজন নেই, শুধু মাইনাসটা লিখেছি, এইটা যা আছে তাই কি করেছি আমি লিখেছি। এরপরে আসো মাইনাস, আর মাইনাসে কি প্লাস চিহ্ন। এই মাইনাসে প্লাস চিহ্ন। প্রথমে কিউ লিখবে না এটা লিখবে না এটা লিখবে, কমন সেন্স সৌন্দর্যের জন্য 0.25 আগে লিখলাম, তারপর কিউ লিখলাম, তারপর e⁻⁻0.25 কিউ লিখলাম, তারপরে প্লাস লিখলাম e⁻⁻0.25 কিউ লিখলাম। ভুল করেছি, মাইনাসে প্লাসে এটা কি মাইনাস। ভালো করে লক্ষ্য করো, মাইনাসে এইটা লিখলাম শেষ, মাইনাসে প্লাস 0.25 কিউ এইটা লিখলাম মাইনাস e⁻⁻0.25 কিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে। এরপরে আসো d স্কয়ার tr বাই dq স্কয়ার সমান, এই মাইনাস কয়টা হয়েছে, -2 e⁻⁻0.25 কিউ। কেন দুটো মাইনাস, যখন -3 -2 কত -5, দুটো মাইনাস থাকলে যোগ হবে, চিহ্নটা কি হবে মাইনাস হবে, চিহ্নটা মাইনাস হবে। তাহলে এখানে e⁻⁻0.25 কিউ e⁻⁻0.25 কিউ দুইটাই সেম, -1 -2 e⁻⁻0.25 কিউ লিখলাম, আর এইটা কত প্লাস 0.25 কিউ e⁻⁻0.25 কিউ। এটা যা আছে তাই লিখলাম, অর্থাৎ কাজ করেছি কোন জায়গাতে, এই দুই জায়গাতে, এই মাইনাস এইটাতে কাজ করেছি আর মাইনাস এইটাতে কাজ করেছি, এই যে লিখছি, এটা যা আছে কি তাই। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, ঠিক আছে, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। d স্কয়ার tr বাই dq স্কয়ার সমান, একটু দেখেন আপনারা, -2 e⁻⁻25 ইন্টু 4, এই কিউ এর মানটা কত 4। আমরা কি দেখেছি, উৎপাদন কিউ = 4 হলে মোটায় সর্বোচ্চ হতে পারে, প্রয়োজনীয় শর্ত হতে নিশ্চিত হওয়ার জন্য পর্যাপ্ত শর্ত পরীক্ষা করছি আমরা, কিউ এর মানটা 4 বসিয়ে দিলাম, প্লাস 0.25 ইন্টু কিউ এর জায়গায় কত লিখলাম 4 e⁻⁻0.25 ইন্টু 4, কিউ এর জায়গায় 4, যেহেতু কিউ = 4, যেহেতু কিউ = কি 4, ঠিক আছে, যেহেতু কিউ = 4। এখন আসো d স্কয়ার tr dq স্কয়ার সমান -2 e⁻25 আর 4 গুণ দিলে 100.2 ঘর, অথবা এটা 1 -1 প্লাস এইটা গুণ দিলে 1, এইটা গুণ দিলে 1, 4 25 100.2 ঘর গেলে 1 লেখার দরকার নাই, 1 লেখার, এই দুইটার গুণফল 1 লেখার দরকার নাই, এই দুইটার গুণফল কত 1, এই 1টা এখানে লেখার দরকার নাই, সোজা লিখলাম e⁻, আবার এইটার গুণফল 1, আগে আছে মাইনাস, আগে আছে মাইনাস, और d স্কয়ার tr dq স্কয়ার সমান মাইনাস প্লাস -2
আর +1, -2 থেকে +1 গেলে মাইনাস থাকবে, e টু দ্য পাওয়ার -1। -2 + 1 সমান কত? -1। তাহলে -2, এখানে কোনো কিছু লেখা না থাকলে প্লাস একটা 1 আছে, +1, -1 লেখার দরকার নাই, আমরা e টু দ্য পাওয়ার -1 লিখেছি। অর d স্কয়ার tr বাই dq স্কয়ার সমান -1/e, মাইনাস কত? 1/e, -1/e। এইটা স্মলার দেন 0, এইটা স্মলার দেন 0, যেহেতু e গ্রেটার দেন 0, যেহেতু e কি গ্রেটার দেন 0, কারণ আপনারা জানেন এর মানটা হচ্ছে, বোঝানোর জন্য বলছি, 2.7183, একটা প্লাস মান, গ্রেটার দেন 0। যেহেতু এর মানটা ধনাত্মক প্লাস মান, আগে আছে মাইনাস, পুরো মানটা মাইনাস হয়ে যাবে, এটা স্মলার দেন 0। এখন আপনি কি লিখবেন? যেহেতু পর্যাপ্ত শর্ত d স্কয়ার tr বাই dq স্কয়ার স্মলার দেন 0, যেহেতু পর্যাপ্ত শর্ত d স্কয়ার tr বাই dq স্কয়ার স্মলার দেন 0, সেহেতু উৎপাদন q ইকুয়াল টু 4 হলে, উৎপাদন q ইকুয়াল টু কত হলে? 4 হলে মোটাই সর্বোচ্চ হবে। মোটায় কি লিখেছি? মোটায় সর্বোচ্চ হবে। অতএব সর্বোচ্চ মোট আয় নির্দেশকারী উৎপাদন স্তর হলো q ইকুয়াল টু 4। আনসার দেখো, আমি উৎপাদন স্তর q ইকুয়াল টু 4 অনেক আগে আমি বের করেছি, প্রয়োজনীয় শর্ত হতে আনসার দিতে পারি নাই, কারণ আমাকে কনফার্ম হতে হবে এই উৎপাদন q ইকুয়াল টু 4 হলে মোটাই সর্বোচ্চ হয় কিনা নিশ্চিত হতে হবে। এই জন্য আমাকে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করে আমি এটা স্মলার দেন 0 পেয়েছি। এখন আমি বলতে পারবো উৎপাদন q ইকুয়াল টু 4 হলে মোটাই সর্বোচ্চ হবে। অনেকে মোটায় বের করাতে লেগে যান, এখানে সর্বোচ্চ মোটায়। আপনাকে কি সর্বোচ্চ মোটায় বের করতে বলেছে? বলে নাই। অনেকে প্রশ্ন বুঝেন না অপটিমাইজেশনে, এই জন্য প্রয়োজনীয় অতিরিক্ত আনসার দেন, নাম্বার পান না। যা প্রশ্ন করেছে তাই আনসার দিতে হবে। কোন উৎপাদনে মোটায় সর্বোচ্চ হয়? কোন উৎপাদনে? উৎপাদন বের করতে বলেছে, আর ইনফরমেশন হচ্ছে মোটায় সর্বোচ্চ হয়। সর্বোচ্চ কথাটা আয়ের সাথে লেখা আছে। আয়কে প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। যদি আপনাদের ডাকটা এইভাবে দে q/4, দয়া করে এটাকে এইভাবে লিখে ফেলবেন, 1কে 4 দ্বারা, আর 5 যদি থাকে -0.20 হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের 8E নাকি ABCDE, হ্যাঁ, আজকে 8E ক্লাসটা শেষ করলাম। নেক্সট নিয়ে আসবো 8F ক্লাস, এবং তোমরা বই দেখে প্র্যাকটিস করবে। নিয়ম দিয়েছি, এই নিয়মের ভিত্তিতে চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে কিভাবে অঙ্কগুলো করতে হবে। আজকের অঙ্ক করতে গিয়ে একটা জিনিস আমরা বুঝলাম, আমাদেরকে অন্তর্কলনে এক্সপার্ট হতে হবে, সমীকরণের সমাধানে এক্সপার্ট হতে হবে।
এখন যখন আমি তোমাদের সামনে কথা বলছি 4টা বক্স আছে যারা সরাসরি ইউটিউব থেকে দেখছো। প্রথম বক্সের চ্যানেল সাবস্ক্রাইব হবে, দ্বিতীয় বক্সটা থাকবে প্রথম বর্ষ গণিত। ক্লিক করলে 80, 85, 90টা ক্লাস এখানে আছে, ধারাবাহিকভাবে দেখবে। ফার্স্ট ইয়ার গণিতের কোর্স কমপ্লিট। দ্বিতীয় বক্সে আছে দ্বিতীয় বর্ষের গণিত। এটা ক্লিক করলে দ্বিতীয় বর্ষের গণিতের সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। আর তৃতীয় বক্সে দিচ্ছি প্রথম বর্ষের পরিসংখ্যান। একটু প্রথম বর্ষকে গুরুত্ব দিয়ে ওদের সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে প্লেলিস্ট। বাকি প্লেলিস্ট দয়া করে মূল চ্যানেলে প্রবেশ করবে। মূল চ্যানেলে প্রবেশ করে প্লেলিস্টে গিয়ে ফার্স্ট ইয়ারে গেলে ফার্স্ট ইয়ার পেয়ে যাবে, সেকেন্ড ইয়ার গেলে সেকেন্ড ইয়ার পেয়ে যাবে, থার্ড ইয়ার গেলে থার্ড ইয়ার পেয়ে যাবে। যে না বুঝো, যারা ইউটিউব সম্পর্কে অভিজ্ঞ তাদের কি করো, সহায়তা নাও। আর মোবাইলে যারা ক্লাস করবে এইভাবে না, এইভাবে করবে, বোর্ড বড় হয়ে যাবে। 1 2 নাম্বার যেটা হচ্ছে যে তোমরা ইউটিউবের মাধ্যমে দেখবে না, অভিজ্ঞ কারোর সহায়তা নিলে ওই মোবাইলে দেখবে একটা অপশন আছে, 3টা ফুটা আছে, ক্লিক করলে ওপেন ইন ইউটিউব লেখা আছে, ক্লিক করলে সরাসরি ইউটিউব থেকে ক্লাসটা দেখতে পারবে। ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।